হাসি জিনিসটা কি গল্পে থাকে না শ্রোতার মনে? একজন গল্পকার, কিছু পুরনো কৌতুক, আর এমন এক হাসির গল্প যেখানে হাসির কারণটা সবচেয়ে বড় রহস্য। নমস্কার বন্ধুরা, পাঠশালা প্যালেসে সবাইকে স্বাগত। আজকের শুনুন সুকুমার রায়ের অমর রচনা হাসির গল্প। আমাদের পোস্ট অফিসের বড়বাবুর বেজায় গল্প করিবার শখ। যেখানে সেখানে সভায় আসরে নিমন্ত্রণে তিনি তার গল্পের ভাণ্ডার খুলিয়া বসেন। দুঃখের বিষয়, তার ভাণ্ডার অতি সামান্য। কতগুলি বাঁধা গল্প, তাহাই তিনি ঘুরিয়া ফিরিয়া সব জায়গাতে চালাইয়া দেন। কিন্তু একই গল্প বারবার শুনিতে লোকের ভালো লাগিত না। বড়বাবুর গল্প শুনিয়া আর লোকের হাসি পায় না, কিন্তু তবু বড়বাবুর উৎসাহ ইহাতে কিছুমাত্র কমে না। সেদিন হঠাৎ তিনি কোথা হইতে একটা নতুন গল্প সংগ্রহ করিয়া মুখুজ্জেদের মজলিসে শুনাইয়া দিলেন। গল্পটা অতি সামান্য, কিন্তু তবু বড়বাবুকে খাতির করিয়া সকলেই হাসিল। বড়বাবু তাহা বুঝিলেন না। তিনি ভাবিলেন গল্পটা খুবই লাকসই হইয়াছে, সুতরাং তার দুদিন বাদে যদু মল্লিকের বাড়ি নিমন্ত্রণে বসিয়া তিনি খুব আড়ম্বর করিয়া আবার সেই গল্প শুনাইলেন। দু একজন যাহারা আগে শোনে নাই তারা শুনিয়া বেশ একটু হাসিল। বড়বাবু ভাবিলেন গল্পটা জমিয়াছে ভালো। তারপর ডাক্তারবাবুর ছেলের ভাতে তিনি আবার সেই গল্পই খুব উৎসাহ করিয়া শুনাইলেন। এবারে ডাক্তারবাবু ছাড়া আর কেহ গল্প শুনিয়া হাসিল না, কিন্তু বড়বাবু নিজেই হাসিয়া কুটি কুটি। তারপরেও যখন তিনি আরও দু তিন জায়গায় সেই একই গল্প চালাইয়াছিলেন, তখন আমাদের মধ্যে কেহ কেউ ভীষণ চটিয়া গেল। বিশু বলিল, না হে, আর তো সহ্য হয় না। বড়বাবু বলে আমরা এতদিন শুয়ে আছি, কিন্তু ওর গল্পের উৎসাহটা একটু না কমালে চলছে না। দুদিন বাদে আমরা 10-12 জন বসিয়া গল্প করিতেছি। এমন সময় বড়বাবু নাদুস নুদুস মূর্তিখানা দেখা দিল। আমরা বলিলাম, আজ খবরদার, ওর গল্প শুনে কেউ হাসতে পারবে না, দেখি উনি কি করেন। বড়বাবু বসিতেই বিশু বলিয়া উঠিল, না বড়বাবু, আজকাল যেন কেমন হয়ে গেছেন। আগে কেমন মজার মজার সব গল্প বলতেন, আজকাল কই, কেমন যেন ঝিমিয়ে পড়েছেন। বড়বাবু এ কথায় ভারী ক্ষুণ্ণ হইলেন। তার গল্প আর আগের মতো জমে না, এ কথাটি তার একটু ভালো লাগিল না। তিনি বলিলেন, বটে, আচ্ছা রোসো, আজ তোমাদের এমন গল্প শোনাবো, হাসতে হাসতে তোমাদের নাড়ি ছিঁড়ে যাবে। এই বলিয়া তিনি তাহার সেই মামুলি পুঁজি হইতে একটা গল্প আরম্ভ করিলেন। কিন্তু গল্প বলিলে কি হইবে, আমরা কেউ হাসিতে রাজি নই, সকলেই কাঠ হইয়া বসিয়া রইলাম। বিশু বলিল, না, এ গল্পটা জুৎসই হল না। তখন বড়বাবু তাহার সেই পুঁজি হইতে একে একে 5-7টি গল্প শুনাইয়া দিলেন, কিন্তু তাহাতে সকলের মুখ পেঁচার মতো আরও গম্ভীর হইয়া উঠিল। তখন বড়বাবু খেপিয়া গেলেন। তিনি বলিলেন, যাও যাও, তোমরা হাসতে জানো না, গল্পের কদর বোঝো না, আবার গল্প শুনতে চাও। এই গল্প শুনে সেদিন ইন্সপেক্টর সাহেব পর্যন্ত হেসে গড়াগড়ি, তোমরা এসব বুঝবে কি? তখন আমাদের মধ্যে একজন বলিয়া উঠিল, সে কি বড়বাবু, আমরা হাসতে জানি না বলেন কি? আপনার গল্প শুনে কতবার কত হেসেছি, ভেবে দেখুন তো। আজকাল আপনার গল্পগুলো তেমন খোলে না, তা হাসব থেকে? এই তো বিশুদা যখন গল্প বলে তখন কি আর আমরা হাসি নে? কি বলেন? বড়বাবু হাসিয়া বলিলেন, হে 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 হে, বিশু ও আবার গল্প জানে নাকি? আরে একসঙ্গে দুটো কথা বলতে ওর মুখে আটকায়, ও আবার গল্প বলবে কি? বিশু বলিল, বিলক্ষণ, আমার গল্প শোনেননি বুঝি? আমরা সকলে উৎসাহ করিয়া বলিলাম, হ্যাঁ হ্যাঁ, একটা শুনিয়ে দাও তো। বিশু তখন গম্ভীর হইয়া বলিল, এক যে ছিল রাজা। শুনিয়া আমাদের 4-5 জন হো হো করিয়া হাসিয়া বলিল, আরে রাজার গল্প রে, রাজার গল্প, হা 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 হা। বিশু বলিল, রাজার 3টে ধাড়ি ধাড়ি ছেলে। শুনিবা মাত্র আমরা একসঙ্গে প্রাণপণে
এমন সশব্দে হাসিয়া উঠিলাম যে বিশু নিজেই চমকাইয়া উঠিল। সকলে হাসিতে হাসিতে এ উহার গায়ে গড়াইয়া পড়িতে লাগিলাম। কেহ বলিল, দহাই বিশুদা আর হাসিও না। কেহ বলিল, বিশুবাবু রক্ষে করুন, ঢের হয়েছে। কেহ কেহ এমন ভাব দেখাইল যেন হাসিতে হাসিতে তাদের পেটে খিল ধরিয়া গিয়াছে। বড়বাবু কিন্তু বিষম চটিয়া গেলেন। তিনি বলিলেন, এসব ওই বিশুর কাজ আছে, ওই আগে থেকে সব শিখিয়ে এনেছে, নইলে ও যা বললে তাতে হাসবার মতো কি আছে বাবু? এই বলিয়া তিনি রাগে গজগজ করিতে করিতে উঠিয়া গেলেন। সেই সময় হইতে বড়বাবুর গল্প বলার শখটা বেশ একটু কমিয়াছে। এখন আর তিনি যখন তখন কথায় কথায় হাসির গল্প ফাঁদিয়া বসেন না। হাসি কি সত্যি গল্পের জন্য, নাকি আমরা শুধু হাসতে চাই বলে হাসি? এই প্রশ্নটা রেখে গেল সুকুমার রায়ের হাসির গল্প। গল্প ভালো লাগলে লাইক দাও। আর এমন আরও গল্পের জন্য পাঠশালা প্যালেসের সঙ্গে থাকো।